আরে মা, তুমি আমার কথা অমান্য করে এখানে এসে মরিচ ছিঁড়ছো। আমি তোমাকে কতবার বলেছি যে তোমাকে মরিচ ছিঁড়তে হবে না, তারপরেও তুমি মরিচ ছিঁড়ছো। তোমার শরীরের অবস্থা ভালো নেই, তারপরেও তুমি আমার কথা কেন শুনছো না মা? আরে মা, তুই কখন এসেছিস? তুই যখন বাড়িতে থাকিস তখন তো আমি একটা কাজও করতে পারি না। তোমার অবস্থা ভালো নেই, আর তোমার এই শরীর খারাপের জন্যই তো আমি তোমাকে মরিচ উঠাতে মানা করি মা। কোনো কাজ কাম তোমাকে করতে হবে না, তোমার শরীরটা যখন ভালো হবে তুমি তখন কাজ করবে মা। সারাটা দিন এইভাবে বসে থেকে আমার আর ভালো লাগে না। কত কাজ পড়ে থাকে, আর আমি যদি কাজ না করি তাহলে কিভাবে চলবে বলতো একবার। তুই তো এইভাবে সারা জীবন আমার বাড়িতে আর আসবি না। সপ্তাহে একদিন অথবা এক মাসে একদিন ঘোরার জন্য আসবি। তো আমার কাজ কে করে দেবে বলতো মা? তাই তো বলে আমার কাজ তো আমি করব। কেন, তুমি কি সারাদিন আমার এই বিয়ের ব্যাপারেই মাথায় ঘুরপাক খায় বুঝি তোমার? আর অন্য কিছু মাথায় আসে না বলো তো মা? শুধু বিয়ে বিয়ে। কেন, তুমি কি তোমার থেকে আমাকে দূরে ফেলে দিতে চাইছো মা? যার ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রয়েছে তার মাথায় যে কতটা চিন্তা রয়েছে সেটা তুই কিভাবে বুঝবি মা? আমাকে কিছু বুঝতে হবে না, তুমি এখন এখান থেকে যাও, ঘরে গিয়ে বসো। আমি মরিচ উঠিয়ে নিয়ে যাচ্ছি। আমি মোটামুটি একটি ডেলি ভরেই ফেলেছি। তোর সঙ্গে আমি আরো একটি ডেলি ভরে দেই, তাহলে তাড়াতাড়ি হবে দুজনে উঠালে। তাতে তোর অনেক সুবিধা হয়ে যাবে। আজকেও তাছাড়া বাজারে যেতে হবে না। সেই চিন্তা তোমাকে করতে হবে না মা, তুমি ঘরে যাও আর একটু শুয়ে রেস্ট করো। বাজার তো সন্ধ্যাবেলা বসবে, আর আমি সারাদিনে টুকটাক কাজ সেরে নিব। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না মা। আমি তোমাকে যেটা বললাম তুমি সেটা করো, ঘরে গিয়ে রেস্ট করো, যাও। চারিদিকে কত অন্ধকার হয়ে গিয়েছে। আজকে বাজারে মরিচ বিক্রি করতে করতে সন্ধ্যা লেগে গেল। মা বুঝি ঘরে বসে বসে একা একাই আমাকে নিয়ে চিন্তা করছে। না, আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে হবে। এ কি, তোমরা আমার সামনে এইভাবে রাস্তায় কেন দাঁড়ালে? আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। আরে ও সুন্দরী, দাঁড়াও দাঁড়াও, যেতে তো দিবই, এত তাড়া করছো কেন? তোমার রাস্তা আমি তো ছাড়ার জন্য কি দাঁড়িয়ে রয়েছে? এটা বলো, এত রাতে তুমি একা একা বাড়িতে ফিরছো, তোমার কি ভয় লাগছে না? ও, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই যে পিছন দিয়ে যে জঙ্গলদের রাস্তাটা গেল, সেই রাস্তা দিয়ে চলো। আমি তোমাকে নিজে ঘরে ছেড়ে আসবো, একটুও চিন্তা করতে হবে না তোমাকে। চলো সুন্দরী। আমি জঙ্গল দিয়ে কেন যাব? আমি এই রাস্তা দিয়ে যাব। আমার পথ ছাড়ো, না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। আরে রে 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 রে, কি করবে তুমি? কি করবে বলো, দেখি কি করতে পারো তুমি। বাজারে তোর জন্য আমাদের ব্যবসা ভালো করে চলছে না। ভালো মরিচ নিয়ে আসিস তাই না? আমরা যখন তোর কাছ থেকে নিতে চাই তখন আমাদের কাছে দিস না, তোরা ওই গ্রামের লোকেদের কাছে দিস তাই না? আজকে চান্দু কোথায় যাবি? এখন বল, এখন বল তোর অবস্থাটা কি হতে পারে? বল এখন কিছু। কেন এখন মুখটা চুপ হয়ে গেল? বাজারে তো ডাবার ডাবার করে অনেক কথাই বলিস। তোমরা আমার মরিচের অর্ধেক দামও দাও না, এই জন্যই তো আমি তোমাদের কাছে দেই না। আমাকে দয়া করো, আমার উপর এরকম অত্যাচার করো না, আমি অনেক নিরুপায় হয়ে রয়েছি। আচ্ছা, আজকে আমরা তোকে এমন ভাবে শিক্ষা দিব যে তুই জীবনে আর কোনোদিনও বাজারে আসবি না মরিচ বিক্রি করার জন্য। কেউ আছো, আমাকে বাঁচাও। সরো আমাকে, আমাকে বাঁচাও। এই জানোয়ারের দল, তোদের এত বড় সাহস যে একটি মেয়ের উপর তোরা এইভাবে অত্যাচার করছিস! তোকে তো আজকে মেরেই ফেলবো।
হ্যাঁ, দেখুন, আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলুন, আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। আসেন, আসেন। আর কোনো চিন্তা করতে হবে না, আমি আছি, আমার উপর ভরসা রাখেন, তাহলেই হবে। ওরা চলে গিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে হবে না, আমি একাই চলে যাব।